হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্নাস বিডি ফুড কুকিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো সামুদ্রিক মাছের রেসিপি। এই মাছটির নাম হলো ঢেলা মাছ। তো প্রথমে আমি একটা প্যানে মাছগুলো বসিয়ে দিলাম ভাজার জন্য। তো মাছগুলো ভাজা শেষ। তো মাছগুলো এবার আমি এখন তুলে নেব সুন্দর করে, যাতে মাছগুলো ভেঙে না যায়। আস্তে আস্তে প্রত্যেকটা মাছ আমি তুলে নিচ্ছি। তো মাছগুলো আমার প্রায় তোলা শেষ। দেখুন তো মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম, কত সুন্দর হয়েছে ভাজা। তো এবার আমি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম, সাদা তেল দিলাম এবং কিছু জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা সুন্দর করে ভাজা হবে, একটু সুন্দর স্মেল বের হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কোচানো, দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। তো পেঁয়াজটা এবার আমি সুন্দর করে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে হালকা হাতে পেঁয়াজটা ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা আমি ভেজে একটু বাদামি কালার করে নেব। যখন পেঁয়াজটা বাদামি কালার চলে আসবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচানো। টমেটো কুচানো দিয়ে এবার আমি সুন্দর করে নিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে আমি মশলাটা ভেজে নেব। মশলাটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি কিছু অন্য মশলা অ্যাড করব। তো আমি বাটিতে কিছু অন্য মশলা নিয়ে নিলাম। এর মধ্যে আছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, সর্ষে বাটা এবং কাঁচামরিচ বাটা। তো আমি এর মধ্যে কিছু সংখ্যক পানি মিশিয়ে হালকা করে মশলাটা মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মশলাটা মাখিয়ে নিলাম। এই মশলাটা দিলে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হবে এবং মশলাটা কষানো ভালো হবে। তো মশলাটা আমি এবার ঢেলে দিলাম। তো এবার মশলাটা আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার কারণ হলো এটাই যে মশলাটা পুড়ে যাবে না এবং মশলাটা কষানো হবে অনেক সুন্দর এবং কালারটা অনেক বেশি সুন্দর আসবে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, প্রায় মশলা থেকে তেল ছেড়ে আসছে। বুঝতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসে তখন মশলাটা ভাজা কমপ্লিট হয়ে যায়। তো মাছগুলো এবার আমি মশলার মধ্যে বসিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি সুন্দর করে মশলার মধ্যে একে একে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি চামচ দিয়ে হালকা করে মাছটা নেড়ে দিব, যাতে মশলাটা মাছের মধ্যে সুন্দর করে মিশে যায়। এবার আমি তরকারিটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে দেখলাম যে তরকারিটা প্রায় শেষের পর্যায়ে। আমি এবার কিছু ধনে পাতা দিয়ে হালকা করে চামচ দিয়ে নেড়ে দিব, যাতে ধনে পাতাগুলো মাছের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। তো বন্ধুরা দেখুন আমার মাছের তরকারিটা প্রায় শেষের পর্যায়ে। একটু পরে আমি মাছের তরকারিটা ঢেলে নেব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অন্যদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটা। যদি ভিডিওটা আপনি সবার থেকে প্রথমে পেতে চান তাহলে ডান পাশের বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন ভিডিও আপলোড হওয়ার পরে প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে।